দেখো, বাংলায় যখন কোনো সিনেমার ট্রেলার বা টিজার আসে, সেটা নিয়ে আলোচনা হওয়ার থেকে বড় কথা সেটা নিয়ে কন্ট্রোভার্সি পর্যন্ত পৌঁছে যায়। এবার তুমি বলবে যে এখন কি কন্ট্রোভার্সি হচ্ছে? কই আমরা দেখতে পাচ্ছি না তো দাদা। আরে হচ্ছে বুঝতে পারছো না। আমি বলছি তো, ধরিয়ে দিচ্ছি। যাই হোক, এখন সিনেমা হলে আসতে চলেছে ১৪ই আগস্ট, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মানে জিতের সিনেমা। সেটা নিয়ে তো আমার চ্যানেলও ভর্তি হয়ে আছে ভিডিও। তার কারণ রয়েছে বস। তার কারণ, যখন সবথেকে বেশি বাংলা সিনেমা নিয়ে আলোচনা চলছে, তাহলে বুঝবে, তাহলে যেকোনো দুজন হয় একসঙ্গে আসছে, না হলে কেউ একা আসছে, কিংবা কেউ কাউকে নিয়ে কথা বলেছে, এরকম কিছু একটা হতে পারে। মানে আমি বলতে চাইছি দেব আর জিতকে নিয়ে। আর দেব আর ওই যে কেউ বলে দেব আর কেউ বলে জিৎ, ওই যে বিষয়টা, মানে পুরোটা দেখো, ভিডিওটা বুঝতে পারবে। তার আগেই মানে কমেন্টে গালাগালি দিতে চলে এসছো। যাই হোক, সেটা যে যার ফ্যান ভাই, গালাগালি তো দেবেই। যাই হোক, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে যখনই একদিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ট্রেলার মার্কেটে কেন, সোশ্যাল মিডিয়ায় আসে, আর সেটা নিয়ে হাইপ যখন তুঙ্গি, সেই সময় দেবের তরফ থেকে আসে এরকম একটা পোস্ট, যেটা ধূমকেতুর সময় মনে হচ্ছে তোলা, যেটা উদ্দেশ্য করে দেওয়া দেশু সেভেনকে, বা দেশু সেভেনের সঙ্গেই হয়তো তোলা, বা দেশু সেভেনে হয়তো এরকম সিন আছে। কিছু একটা হবে, সেটা দেবের প্রোফাইল থেকে দেখে নাও, ঠিক আছে। কিন্তু দেব আর শুভশ্রী একসঙ্গে এরকম একটা ছবি দেবে আর সোশ্যাল মিডিয়া চাক্কা জাম হবে না? তা কি হয়? কারণ সবাই তো জানে না, দেব আর শুভশ্রীর মধ্যে একটা মানে ব্যাপার আছে। একটা জুটি একটা ব্যাপার আছে, ঠিক আছে? এবার তার সঙ্গে এধারে জিতের একটা বায়োপিক আসছে। ভাই, কোনো কমার্শিয়াল বিশাল কিছু আলাদা গল্প যেটা স্টোরি, সেরকম কিছু নয়। একটা বায়োপিক আসছে। হ্যাঁ, কমার্শিয়াল, অবশ্যই কমার্শিয়াল। যেখানে নটা লুক আছে, এরকম আমি প্রত্যেকটা ভিডিওয় বলে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নাও। এখানে তাহলে বিষয়টা কি দাদা, কন্ট্রোভার্সি এইসব কথাগুলো বলছো না? বিষয়টা সেরকম কিছু নয়, বিষয়টা একটা আলাদা জিনিস। সেটা হচ্ছে দেবের সিনেমা, না দেবের সিনেমা কিছু আসছে না, দেবের পোস্ট এসেছে, আর সেটা হয়েছে ভাইরাল। হ্যাঁ, আর জিতের ট্রেলার এসেছে সিনেমার, সেটা হয়েছে ভাইরাল। এবার দেবের পরবর্তী সিনেমা পুজোর সময় আসছে দেশু সেভেন। না, নাম এখনো ঠিক হয়নি, এখনো পর্যন্ত দেশু সেভেনই আছে। দেশু সেভেন কোথায়? দেব যাচ্ছে শুটিং করতে লাদাখে। হ্যাঁ, তোমরা জানো না, দেবের একটা গান, আমার যত সম্ভব গানই হবে, কারণ বাংলা সিনেমা বলো বা বলিউড বলো বা সাউথ বলো, লাদাখে গানই শুট করতে যায় বেশিরভাগ সময়। হ্যাঁ, একদমই তাই। যাই হোক, এবার লাদাখে নাকি হচ্ছে দেব আর শুভশ্রী তার নতুন ছবি দেশু সেভেনের জন্য শুটিং করতে গেছিল, শুট করতে গেছিল। না, সোশ্যাল মিডিয়া তো তাই বলছে। এবার শুট করে ফেরার সময় ওই যে, অবশ্যই নিউজ মিডিয়া সবাই ঘিরে ধরেছিল, কিন্তু উত্তর সেরকম পায়নি। কিন্তু লাদাখ গেছিল, এটা সূত্রের খবর, ঠিক আছে। এবার লাদাখে যখন দেব গেছে, শুভশ্রী গেছে, তো একটা ভালো গান উপহার আসবে, এটা দেব ফ্যান্সরা একদম শক্তপোক্তভাবে মেনেই নিয়েছে। এত কথা কেন বলছি? তার কারণ হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ায় দুজনের হাইপ সব থেকে বেশি, দেবের পোস্ট আর জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। 14ই আগস্ট আসছে, তোমরা জানো। তবে 14ই আগস্টে যদি ব্যাড মুভিটা আসতো, হ্যাঁ, বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেটাও বায়োপিক, সেটা যদি আসতো দেবের, তাহলে জিৎ ভার্সেস দেব হতে পারতো। কিন্তু সেটা আসেনি, তার কারণ তোমরা সবাই জানো। জানো তো? আচ্ছা, আমি বলছি, শুনে নাও তাহলে। সেই সিনেমাটা আসেনি, তার কারণ সেই সিনেমায় কো প্রডিউসার ছিল কিন্তু নান্দি মুভিজ। আর এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তারও কিন্তু কো প্রডিউসার কিন্তু অবশ্যই নান্দি মুভিজ। তো কেউ নিশ্চয়ই চাইবে না একই দিনে, একই ডেটে, একই সময়ে দুটো প্রজেক্ট একই প্রোডাকশন হাউসের আসুক, নিজেদেরই লস হবে। সেই কারণের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে মুভিটা, এরকম কোনো বিষয় নয়। ওই যারা সোশ্যাল মিডিয়ায় বলছে জিতের জন্য দেবদা তার জায়গা ছেড়ে দিল, না, বিষয়টা তা নয়। এটা পুরোটা বিজনেস স্ট্র্যাটেজি। দেখো ভাই, আমি বুঝি, তোমরাও বোঝো, আশা করি। যাই হোক, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে প্রচুর জিনিস চলছে। এই জিনিসটা হবে, দেব ফ্যান্স, জিৎ ফ্যান্স, এই জিনিসগুলো হতে থাকবে। এখন সোশ্যাল মিডিয়ায় আরো একটা জিনিস খুব ঘুরে বেড়াচ্ছে, যে জিৎ দেবের দাদাগিরিতে যাবে। কিন্তু কবে যাবে আর কবে সেটা টেলিকাস্ট হবে, সেটা এখন শিওর না, কিন্তু যাবে, সূত্রের খবর। দেখো ভাই, এতে তোমাদের মনে হতে পারে এতে লাভ বা কি লোকসান বাকি। দেখো, লাভ লোকসান কেউ দেখছে না, ঠিক আছে। আমি যেটা দেখছি সেটা হচ্ছে, দেব আর জিৎ যদি সামনাসামনি আসে, আর দেব আর জিৎ যদি সিনেমায় তো দেখা যায়নি, ঠিক আছে, কিন্তু যদি একটা শোতে, টিভি শোতেও দেখা যায়, আমি বলছি সেই এপিসোডটা এত টিআরপি নিয়ে আসবে, জি বাংলা হয়তো এত টিআরপি অনেকদিন দেখেনি।
মানে এরকম হতেও পারে ভাই, হতেও পারে অবশ্যই ভাই, হতে পারে ভাই, আমি বলছি সিরিয়াস, ঠিক আছে? তুমি লিখে নাও। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় এরকম যদি কোনো কন্ট্রোভার্সি হয় তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। আর ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এরকম সেলিব্রিটি, সিনেমা, নিউজ এই চ্যানেলেই হয়, তো আশা করি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করা আছে না? তাহলে লাইকটা করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভাই। আমি জানি বাঙালির পাশে থাকে না, তোমার একটা সাবস্ক্রাইবে বা আমার একটা লাইকে আমি সেলিব্রিটি হয়ে যাব না, কিন্তু হয়ে যেতেও পারি ভেবেচিন্তে। চলো, টাটা।